আনন্দবিডিতে সবাইকে স্বাগতম। রাতে পূজা মণ্ডপে দায়িত্ব পালন করে দুই নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় দুই নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর 12টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আনসার ভিডিপি সদস্য তাপস চন্দ্র রায় উপজেলার সদর ইউনিয়নের আরজি চৌপুকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ রায়ের ছেলে। এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, তাদের মধ্যে এক নারী বুধবার রাতে আনসার সদস্য তাপস চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই দুই নারী জানান, তারা সহ 6 জন আনসার ভিডিপি সদস্য উপজেলার সাতর ইউনিয়নের বটতলি বাজার সার্বজনীন পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সোমবার রাতে আরতি শেষে মণ্ডপের পাশে একটি কক্ষে ঘুমাতে যান তারা। মঙ্গলবার ভোরের দিকে পোশাক পরিবর্তনের সময় তাপস চন্দ্র ওই ঘরে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে। ঘটনার কথা প্রকাশ করলে কর্তব্য পালনের টাকা না দেওয়া সহ মেরে ফেলারও হুমকি দেন তাপস, বলেন তারা। সকালে বিষয়টি টিম লিডার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিহিত করে ধর্ষিতার পরিবারের লোকজন। তাদের পরামর্শে এক ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে বীরগঞ্জ থানায় মামলা করেন। উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাম্মদ করিমুন্নেসা বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদকে জানানো হয়েছে।